আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভালো আছি বলতে মনের দিক দিয়ে ভাই ভালো নাই কিসের জন্য? ভাই। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, আজকে 2 দিন যাবৎ নেটওয়ার্ক নাই। আমরা একটা প্রবাসী, আমাদের পরিবার থেকে আমাদের বিচ্ছিন্ন করা হয়েছে। বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না। আর ফেসবুক খুললে দিয়ে যে ছাত্র যে আন্দোলনে ডাক দিছে, এটা আমি ছাত্রদের পক্ষে। কারণ কোটা জিনিসটা ঠিক আছে, মুক্তিযুদ্ধ যারা 30 লক্ষ লোকে মুক্তিযুদ্ধ করছে, শহীদ হয়েছে, এটা আমরা দেখি নাই, শুনছি, এটা আমরা ওদের সম্মান করি, ওদেরকে সম্মান করে। ঠিক আছে, ওই স্বাধীন করছে, দেশ স্বাধীন করছে, ওই কোটা ইয়া করার জন্য না, যে কোটা আমার আজীবন রাখতে। ওই স্বাধীন করছে নিজের নিঃস্বার্থভাবে ওই যুদ্ধ করছে। তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। তাদের ছেলেরা কোটা পাইছে, স্বাভাবিক, এটা এটা আমরা নিজেও মেনে নেই। কিন্তু ওদের নাতির পুতি থুতি ওগুলোকে চাকরি দিতে হইব। আমরা সাধারণ জনগণ কোথায় যাবো? আমরা যে আমার 2টা বোন আছে, ঢাকায় লেখাপড়া করে। তা আমি যে একটা প্রবাসী, আমি প্রবাসী ভাই, ওদের যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তাদেরকে পড়াশোনার জন্য উৎসাহিত করলাম। কারণ তারা যদি ভবিষ্যতে, আমার যদি কোটা নাই, আমার অবস্থাটা কি হইব? যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বোনের আমি লেখাপড়া করাইতেছি, ভবিষ্যতে চাকরি না পায়, তাইলে আমাদের মতন সাধারণ জনগণ লেখাপড়া করার কোনো দরকার পড়তেছে না। অবশ্যই না। তাহলে আমরা সাধারণ জনগণ কই যাবো যদি আমাদের সরকার আমাদেরকে চিন্তা না করে, আমাদেরকে বিবেচনা না করে? যদি ওরা মুক্তিযোদ্ধা আজকে 50 বছর আগে হয়েছে, ওদের হ্যাঁ। প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, সম্মান আছে, আমরা ওদেরকে সম্মান করি, কারণ ওরা আমাদের দেশের জন্য নিজের জীবন বাজি রাখছে নিঃস্বার্থভাবে। কিন্তু এর মানে এই না আজকে 50 বছর পরে আইসাও ওইটার ফায়দা সবাই ওরা ভোগ করবো। ওরা ভোগ করছে, কোনো সমস্যা নাই, আমরা মাইনা নিলাম। ওদের ছেলেরাও কিছু কিছু পাইছে, আমরা মাইনা নিলাম। কিন্তু আজকে 50 বছর পরে আইসা ওদের নাতিনরাও ভোগ করবো। আর যে জায়গাতে মেধাবী যারা শত শত লোক মেধাবী বেকার ঘুরতেছে, ওদের কিছু সরকার গণনা না করে, তাইলে ওইটা তো আমাদের উপর জুলুম করা হয়। অবশ্যই। আমি অবশেষে একটা কথাই বলতে চাই, যে বর্তমানে ছাত্ররা যে আন্দোলন করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই তাদের দাবিগুলো মানিয়ে নেওয়ার জন্য। কোটা বাতিল করা হোক। আমরা যেন গরিব, যারা আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত, যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, তারা যেন ভবিষ্যৎটা দেশটা রক্ষা করার জন্য যেন ভালো একটা কিছু করতে পারে। আমি এতটুকু বলবো। বিশ্বাস করেন ভাই, ফেসবুকটা খুললে যখন আমার বাইকটা গুলি করে মারছে পুলিশটা, দেখলে চোখ দিয়ে ভাইয়া খেতে পানি আসে, বুকটা ছিঁড়া জায়গা। কারণ ওরাও কারো না কারো ভাই, ওরাও আমাদের দেশের, আমাদেরই রক্তের, আমাদেরই সব। আজকে ওরা যদি আমাদের সরকার হইয়া, যে সরকার আমাদের উপরে শাসন করে, আমাদের উপরে বৈশা রইছে, ওরা যদি আমাদেরকে সাধারণ মানুষ যারা আছি ওদেরকে যদি হিসাব না করে, গণনা না করে, তাহলে আমরা আর কোথায় যাবো? আজকে আমরা যারা এই দেশে আসি, প্রবাসে যারা আসি, বিদেশে যারা আসি, কাজ করি, এত মেহনত করি, এত মেহনত করি, নিজের সংসার দেখি, ভাই বোনদেরকে দেখি, নিজের মা বাপরে দেখি, তারপর দিন শেষে আমরা কোনো কিছুই পাই নাই। আমরা কোনো কিছুই পাই নাই। যদি আমরা পাইতাম, তাহলে আজকে আমরা যারা বিদেশে আসি, আমাদেরকে এয়ারপোর্টে বলেন, যে কোনো জায়গাতে, সব জায়গাতে আমাদেরকে হয়রানি করা হয়। আর আমরা যখন শুনি রাজনীতিরা, যারা রাজনীতি করে, যারা নেতা আছে, বহুত এমপি মন্ত্রী আছে, ওরা বহুত টাইম বলছে যে প্রবাসীদেরকে কিছু করা দরকার, কিছু করা দরকার। কিন্তু দিন শেষে আজকে ওই সরকারের 16 বছর হয়ে গেছে। 16 বছর হওয়ার পরে আজকে দিন শেষে আমরা প্রবাসীরা কি পাইছি? কিছুই পাই নাই। বরং অবহেলা, লাঞ্ছিত পাইছি, এছাড়া আমরা কিছু নাই। আমরা বিদেশের মাটিতেও ভালো নাই, নিজের মাতৃভূমিতে যাবো, ওই জায়গায় আমরা ভালো নাই। এর জন্য আমি মনে করি সম্পূর্ণভাবে সরকার দায়ীবার। আপনার আমার একই মতামত। এই মুহূর্তে সরকারের কি করণীয়? আজকে দেশের মধ্যে যে নৈরাজ্য চলতেছে, এই মুহূর্তে আমি একটা কথা বলবো, যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি আজকে 3-4 দিন 5 দিন যাব, এটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, এই জিনিসটা যেন অতি তাড়াতাড়ি সমাধান করে। আমার বাইকের বুকে যেন আর গুলি না চুরে, আর যেন রক্তের কোনো হানাহানি না হয়। আমি সরকারের কাছে এটাই করবো, যত দ্রুত সম্ভব এত দ্রুত এটা সমাধান করেন প্লিজ।
তাহলে আপনার যুক্তি এবং আপনি চান সরকারে যে আজকে দেশের যে পরিস্থিতি সরকার তৈরি করছে, এটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ সরকারের দায়ী, কারণ সরকার ওইটা হ্যান্ডেল করতে পারে নাই। সো আমি মনে করি এই দায়ভার সরকারের নেওয়া উচিত, এর জন্য জবাবদিহি অবশ্যই জনগণের কাছে করা উচিত। আপনি কি মনে করেন? আমি আপনার কথায় একমত। আর একটা কথা বলি, শেখ শেখ মুজিবুর রহমান একটা কথা বলে গেছিল, যদি বাংলার ছেলেরা দামাল ছেলেরা যদি একবার ঝাঁপিয়ে পড়ে তাহলে আর রক্ষা নাই। কথাটা কিন্তু ইতিমধ্যে আপনারা জিনিসটা প্রমাণ পাইতেছে, কিন্তু বাংলার সব ছেলেরা এখন আসে নাই।